চালনা পৌরসভা হেফাজতে ইসলাম বাংলাদেশ বাইতুল মাল সম্পাদক মাওলানা আল আমিন বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চালনা পৌরসভার বাইতুল মাল সম্পাদক মাওলানা আল আমিন। কোন ভূমিকা ছাড়াই রমজান মাস যেহেতু সবাই রোজা আছেন, ভূমিকা ছাড়াই কথা শুরু করতে হবে। আমরা সকলেই জানি আমরা কি বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজ যে ইসরায়েলি হামলায় আমার মা, বোন, ভাই এবং ছোট ছোট দুধের শিশুরা যাদেরকে নির্মম ভাবে এই রমজান মাসে বোমা হামলা করে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছেন, এই বিক্ষোভ মিছিল ও পূর্ব সমাবেশে আমরা সেই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। ও কাফেরের গোষ্ঠী, তোমরা শুনে নাও, মুসলমান রোজা আছে বলে মুসলমানদেরকে যে এই রোজার মাসে দাবায় রাখবা, এই মুসলমান রোজা থেকে দাবিয়ে দেওয়ার মুসলমান এরা নয়, এরা হলো সিংহের জাত। যতই তোমরা নির্যাতন করো না কেন, মুসলমানরা একটা খেজুরকেও দিনের পর দিন যুদ্ধ করতে পারে, শুধু তো একটা দিন রোজা রেখে তোমাদের গড়তে উঠতে পারবে না। এই মুসলমান সেই মুসলমানের জাত না, এরা হলো সিংহের জাত। তোমাদেরকে স্পষ্ট ভাবে ভাষায় জানিয়ে দিতে চাই, তোমরা যদি এই আগ্রাসন যদি বন্ধ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখতেছেন। তোমাদের কিন্তু ধ্বংস অনিবার্য, অতি শীঘ্রই কিন্তু তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম ভাবে কিন্তু একটা যুদ্ধ বিরতি করা হয়েছিল। সেই যুদ্ধ বিরতির পরপরই তারা চুক্তি ভঙ্গ করে কিন্তু হামলা চালিয়েছিল। এমনি ভাবে এই ইসরায়েলি সন্ত্রাস গোষ্ঠী আমাদের মুসলমান ভাইদের পরে চুক্তি ভঙ্গ করে তারা কিন্তু হামলা চালিয়েছে। অর্থাৎ এই কথা দ্বারা আমরা এটা সুস্পষ্ট বুঝতে পারি, রাসূলের সেই জামানার সেইটাই আমরা এখন প্রমাণ পাচ্ছি। ইসরায়েলি সন্ত্রাসী গোষ্ঠী তারা চুক্তি ভঙ্গ করেছে, অর্থাৎ তাদের ধ্বংস অনিবার্য, অনতিবিলম্বে তাদের ধ্বংস চলে আসতেছে। এটা রাসূলের বাণী, রাসূলের থেকে হয়েছে, তাহলে আমরাও বুঝতে পারতেছি যে তাদের ধ্বংস অনিবার্য। এজন্য আমরা সমস্ত দেশবাসীকে, বিশেষ করে আমাদের চালনাবাসী পৌরসভাবাসীদেরকে সুস্পষ্ট ভাষায় ঘোষণা